ইউটিউবে যে পরিবর্তনটা এসেছে সেটার খবরটা অনেক পুরাতন হয়ে গেছে। আমি আশা করি সেই খবরটা অনেকেই জানেন। আজকে সেই আপডেটের ব্যাপারে কথা বলবো না, আজকে আলোচনা করবো যে এই আপডেটের পরে আপনার পদক্ষেপটা কী হবে। এটা নিয়ে যে আপডেটটা এসেছে সেই আপডেটটা নিয়ে সোহাগ ভাই, টেক বাংলা প্রো অনেকেই কথা বলেছেন। সো আমি এই আপডেটের পরে আপনার পরবর্তী স্টেপটা কী হবে, আপনার পদক্ষেপটা কী হবে সেটা নিয়ে আজকের ভিডিওটা। আমি আজকে অনুরোধ করবো আজকে ভিডিওটা ফুল দেখবেন। আজকে ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে আমি মনে করবো আপনার এতটুকু হলো উপকার হবে, অন্তত অপকার হবে না, ঠিক আছে? সো রিকোয়েস্ট করবো ভিডিওটা ফুল দেখবেন। কথাটা খারাপ লাগলেও, মানে ভিডিওটা দেখতে খারাপ লাগলেও, আমার কথাগুলো শুনতে খারাপ লাগলেও রিকোয়েস্ট করবো ভিডিওটা ফুল দেখতেন। আজকে কিন্তু রিকোয়েস্ট করতেছি। তো আজকে আলোচনা করবো যে ইউটিউবের এই আপডেটের পরে আপনার স্টেপগুলা, আপনার জার্নিটা কীভাবে করবেন, সো সেটা নিয়ে আজকে আলোচনা। আর বলে রাখছি, আপনি যদি একজন যদি আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি সত্যি সত্যি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন, কোনো চুরি করেন না, কিছু করেন না, নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করেন বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে ভিডিও তৈরি করে থাকেন যেটা রিয়েল, আমি বুঝাচ্ছি লিগাল ভিডিও তৈরি করে থাকেন, আসল ভিডিও তৈরি করেন, তাহলে আপনার বিন্দুমাত্র চিন্তা করার কোনো ইচ্ছা নেই। কারণ এই ইউটিউবে এই আপডেটটা করেছে যারা স্প্যাম করে, যারা কপিরাইট ভিডিও তৈরি করে, যারা জন্য ভিডিও চুরি করে, ইউটিউবের এই আপডেটটা আসলে তাদের জন্য। আপনি যদি একজন সৎ মানুষ হয়ে থাকেন তাহলে ইউটিউব কেন একজন সৎ মানুষের জন্য সমস্যা করে, তাই না? যারা চুরি করে এবং করে অন্যজনের ভিডিও আপলোড করে তাদের জন্য এই আপডেটটা সমস্যা। সো আপনি যদি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার যদি মানুষকে সেবা করার উদ্দেশ্য থাকে, মানুষকে কিছু শেখানোর উদ্দেশ্য থাকে, তাহলে আপনার এই বিষয় নিয়ে, আপডেটের বিষয় নিয়ে বিন্দুমাত্র মাথা কামানোর কোনো চিন্তা নাই। আপনি যে পথে আছেন সেই পথে থাকেন, অন্য পথে চলে যাবেন না। মনে করেন একটা রেল লাইন একটা পথে চলতেছে, ঠিক আছে, এখন সে যদি একটা অন্য পথে চলে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, তাই না? আপনার ইউটিউবের জার্নিটাও ঠিক একই রকম, আপনাকে লাইনে থাকতে হবে। লাইনের বাইরে যাবেন, অন্য কিছু করবেন, ইউটিউবে আসবেন, এদিকে যাবেন, তাহলে কিন্তু হবে না। যেটা করবেন সেটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আর আরেকটা জিনিস, ইউটিউবটাকে সিরিয়াসলি নিতে হবে। আপনি জাস্ট মানে ইউটিউবে আসবেন, ভিডিও তৈরি করবেন, মানুষকে দিবেন এরকম না। ভিডিওটা বানানোর পর আপনি একবার চেক করে দেখবেন যে আমার ভিডিওটা কি আসলে আমি নিজে দেখবো, আসলে কি এটা দেখার মতো, আসলে কি এটা কোয়ালিটিফুল, এভাবে প্রশ্ন করবেন। জাস্ট ভিডিও বানানো যাবেন এভাবে না। প্রত্যেকটা ভিডিও বানানোর আগে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন যে পরের ভিডিওতে কীভাবে হচ্ছে কি বেটার দেওয়া যায়, তাই না? আমি হয়তো সবগুলো সেক্টরে কাজ করি না, কয়েকটা সেক্টরে কাজ করি, যথেষ্ট চেষ্টা করি কি ভিডিও কম বানাতে অ্যান্ড ইমপ্রুভ করতে চেষ্টা করি। আমি এই ভিডিওটা তৈরি করছি মিনিমাম 4 থেকে 5 দিন পরে, কারণ আমার অনেক কিছু শিখতে হয়, অনেক কিছুই জানতে হয়। আমার ইংরেজিতে সময় দিতে হচ্ছে, আমার বিভিন্ন ফ্রিল্যান্সিং সেক্টরে সময় দিতে হচ্ছে, তাই আমি নিয়মিত ভিডিও তৈরিও করতে পারতেছি না। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি কথা দিয়েছিলাম যে আমি নিয়মিত ভিডিও তৈরি করব। নিয়মিত ভিডিও তৈরি করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করি যাতে 2 দিন পর 1 দিন পর ভিডিও তৈরি করতে। কিন্তু আজকের এই ভিডিওটা অনেক দিন পরে দিছি, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইউটিউব থেকে যে শুধু মনিটাইজ করে আর্ন করতে হবে তা কেন, ইউটিউব থেকে বিভিন্নভাবে আর্ন করা যায়। সোহাগ ভাইও এই বিষয় নিয়ে অনেক কথা বলছে। আমি টেক বাংলা প্রোর ভিডিওটা দেখি নাই, সোহাগ ভাই কিন্তু অলরেডি বলেছে। তারপর আমি বলতেছি, ইউটিউব থেকে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করে আর্ন করতে পারেন, প্রোডাক্টের রিভিউ করে আর্ন করতে পারেন। আপনার নিজে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে সেটারও আপনি মার্কেটিং করতে পারেন। আরও অনেকভাবে আর্ন করা যায়, স্পন্সরশিপ নিয়ে আর্ন করা যায়। সেগুলো নিয়ে ডিটেলস বলতে গেলে আরেকটা ভিডিও তৈরি হয়ে যাবে। সো আমি সেটা নিয়ে ডিটেলস বলতেছি না। এই আপডেটের পর আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে, পরবর্তী স্টেপটা কী হবে, সেটা নিয়ে আজকের আয়োজন, সেটা নিয়ে আজকে এত বক যে কীভাবে আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবেন, আপনার জার্নিটা কীরকম হবে, সেটা নিয়ে আজকের আয়োজন। যদি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে সবাই জানেন যে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, কিন্তু এই হার্ডওয়ার্ক করার ইচ্ছাটা অ্যাবাউট 98% মানুষের থাকে না, 98% মানুষের এই হার্ডওয়ার্ক করার ইচ্ছাটা থাকে না। তাই আমি আজকে একজন আপনাদের ছোটো ভাই হিসেবে বা বন্ধু হিসেবে আলোচনা করবো যে কীভাবে আপনার এই হার্ডওয়ার্ক করার ইচ্ছাটা জাগ্রত করতে হয়। আপনাকে আমি সব কিছু দিলাম, আপনাকে আমি ডিএসএলআর ক্যামেরা দিলাম, আপনাকে আমি সাউন্ড রেকর্ডার দিলাম, সফটওয়্যার দিলাম, সব কিছুই দেখাই দিলাম। তবে ভাই আপনার যদি ইচ্ছাটা না থাকে, হার্ডওয়ার্ক করার ইচ্ছাটা না থাকে, তাহলে কি আপনি ভাই কোনো ভিডিও তৈরি করতে পারবেন? আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করার আগে বলি যে সব কিছুতে আপনার ইচ্ছাটা ইম্পর্টেন্ট। যদি ভাই আপনার ইচ্ছা না থাকে ভিডিও তৈরি না করা, তাহলে আপনি ভিডিও তৈরি করেন না, আপনি ইউটিউবে কাজ করেন না। আমি বলতে আপনি অন্যান্য সেক্টরে কাজ করেন। ইউটিউবতে শুধু টাকা ইনকাম করতে হবে তা না, আরও অনেকগুলো ফ্রিল্যান্সিং সেক্টর আছে, সেগুলোতে সময় দিতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন। যদি আপনার রিয়েলি ভিডিও বানানোর ইচ্ছা থাকে, রিয়েলি মানুষকে কিছু শেখানোর ইচ্ছা থাকে বা মানুষকে কিছু জানানোর ইচ্ছা থাকে, আপনার ট্যালেন্ট যেটা আছে সেটা শো করার ইচ্ছা থাকে, তাহলে আপনি ইউটিউবে আসেন, নাহলে ইউটিউবে আসিয়েন না, ঠিক আছে? এখন প্রবলেম হচ্ছে কি যে সবার এই হার্ডওয়ার্ক করার ইচ্ছাটা থাকে না কেন, জাস্ট অনলি 2% মানুষের থাকে। আমি একটা গবেষণায় দেখেছি, একটা রিসার্চে প্রমাণ হয়েছে যে পৃথিবীতে শুধু 2% মানুষই সফল, 98% মানুষ বিফল। সো আমি নিজেও জানি যে আমার এই কথাগুলো শোনার পর অনেকে, আমি এখন যেটা বলবো একটু পরে যে জিনিসটা বলবো সেটা অনেকেই করবেন না। এটা থেকে হয়তো 100 জন হয়তো আমার ভিডিওটা দেখলে 2 জন করবে, কিন্তু তারপর আমি খুশি, কারণ 2টা মানুষ তো অন্তত আমার জন্য তার লাইফের একটু পরিবর্তন হয়েছে, তার লাইফের কি বলবো
তার আচরণ, তার অ্যাটিটিউডে একটু পরিবর্তন হয়েছে। ইউটিউবে যদি আপনি সফল হতে চান বা নিজের ফেম বা পপুলারিটি হতে চান, তাহলে অবশ্যই আপনার ব্যবহার বা অ্যাটিটিউড বা মনোভাবের একটু পরিবর্তন করতে হবে, আপনার জীবনে চলাফেরার একটু পরিবর্তন করতে হবে। কারণ আপনি যদি হার্ডওয়ার্ক করার ইচ্ছা থাকে, আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন না, আপনি যে কোনো সেক্টরে সাকসেস হতে পারবেন। ছোটোবেলায় আপনি হয়তো শুনেছিলেন, আমি জানি, ইন্ডাস্ট্রি ইজ এ কি টু সাকসেস, এটা সবাই পড়েছেন। ইন্ডাস্ট্রি ইজ এ কি টু সাকসেস, পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। আমি এমন কোনো সেক্টর দেখি নাই যে পরিশ্রম করছে সাকসেস হতে পারে নাই। হতে পারে যে খুব বেশি সাকসেস হতে পারে নাই, কিন্তু যতটুকু পরিশ্রম করছে আল্লাহ ততটুকুই দিছে। আর জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যদি সারা রাত কষ্ট করে পড়াশোনা করেন, আপনি পরীক্ষা ভালো করেন না? এটা একদম ইজি না? আপনি যদি সারা বছর ভালো করে পড়াশোনা করেন, তাহলে আপনি অবশ্যই পরীক্ষা ভালো করবেন। এখানেও যদি আপনি রেগুলার ভিডিও তৈরি করেন, ভালো ভালো ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিও ফেমাস হবে, আপনার ভিডিও ভাইরাল হবে। যদি একই কষ্ট করেন, এখানে আর কোনো ইয়া নাই। মেন জিনিসটা পরিশ্রম, কিন্তু এই পরিশ্রমটা করতে সবার ইচ্ছা করে না। সো আমি সেই ইচ্ছাটা কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনার অ্যাটিটিউডের সত্যিই পরিবর্তন করতে চান, যদি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রেজেন্ট করতে চান, নিজের অ্যাটিটিউড, নিজের চলাফেরাতে সত্যিই পরিবর্তন করতে চান, তাহলে আমি আজকে এমন একটা জিনিস দেখাবো যার দাম অনলি 100 টাকা কি 105 টাকা। সেটা আপনি নিতে পারেন, সেটা আপনাকে এই অ্যাটিটিউড বা মনোভাব পরিবর্তন করতে সাহায্য করবে। আমি জিনিসটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই বইটা। আপনি হয়তো দেখতেছেন ভালো করে যে, হ্যাঁ এখন মনে দেখতেছেন, আমি জানি না ভালো করে দেখতেছেন কি না। তারপর আমি বইটার নামটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অ্যান্ড লিঙ্কে দিয়ে দিব। আবারও দেখাচ্ছি বইটা, একটু দেখেন ভালো করে। দেখছেন এই বইটা কিনে যে আপনার লস হবে তা না। এই বইয়ের মালিকের সাথে যে আমার কোনো সম্পর্ক আছে বা এই বই যে বিক্রি করে তার সাথে আমার কোনো সম্পর্ক আছে তা না ভাই। আমি নিজেও এই বইটা 105 টাকা দিয়ে কিনছি, 105 টাকা মেবি নিয়েছি, 105 টাকা কি 10 টাকা। এই বইয়ের মালিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোম্পানির সাথে আমার কোনো সম্পর্ক নাই ভাই। আমি মার্কেটিংও করতেছি না। এই বইটা আমি নিজেও পড়ছি। আর এই বইটা যে আপনি একদিনে পড়া শেষ করবেন তাও না। বইটা আপনি জাস্ট দিনে 10টা পাতা পড়বেন অ্যান্ড বইটাতে 272 পৃষ্ঠা আছে। 272 পৃষ্ঠা পড়তে আপনার 1 মাস সময় লাগবে। অ্যান্ড 1 মাস পরে যদি আপনার কোনো উপকার না হয়, যদি মনে করেন যে না বইটা কিনে আপনার লস হয়েছে, তাহলে আমি আপনাকে টাকাটা দিয়ে দিব। আর যদি কোনো লাভ হয়, তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এই বইটা পড়ে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে, আমার অ্যাটিটিউডের পরিবর্তন হয়েছে, আমি অনেক কিছু বুঝতে শিখেছি। আপনি যদি এই কমেন্টটা করেন, তাহলে আমি নিজে একটু প্রাউড ফিল করবো যে আমি একজন মানুষকে অন্তত হেল্প করতে পারছি, সে আরেকজন মানুষকে হেল্প করবে। কেন আমি আপনার অ্যাটিটিউডের পরিবর্তন করার কথা বলতেছি সেই বিষয়ে যদি আমি বলতে যাই, আপনি জানেন যে একটা মোমবাতি থেকে 100টা মোমবাতি জ্বালানো যাবে। সো আপনি যদি একজন ভালো মানুষ হন, তাহলে আপনার আন্ডারে আর 100 মানুষকে আপনি ভালো করতে পারবেন। এভাবে ভালো হতে হতে আমার বাংলাদেশটা অনেক সুন্দর হয়ে যাবে। আমি চাই আমার বাংলাদেশটা অনেক সুন্দর হয়ে যাক। এখন আরেকটা প্রবলেম হচ্ছে কি ভাই, আমার টাকা নাই, বা আমি লাইব্রেরিতে গিয়ে বইটা খুঁজে পাই নাই, বা আমার বইটা কেনার ইচ্ছা নাই। এই ধরনের একটা প্রবলেম থাকতে পারে, তাই না? অনেকেরই তো বাসা থেকে বের হতে ইচ্ছে করে না। সো একটা চিন্তার বিষয় না যে তারা কী করবেন, তাদের অ্যাটিটিউড কীভাবে পরিবর্তন করবেন। তাদেরও চিন্তার কোনো কারণ নাই, তাদের জন্য একটা আমি তাদের সমস্যাটা সমাধান করে দিব। আপনি চাইলে বাসায় বসেও, আপনার নিজের বাসায় বসেও এই সমস্যাটার সমাধান করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, সেটার জন্য আমি আমার ভিডিওটা শেষে আমি একটা চ্যানেলের লিঙ্ক দিব। আমি একটা ভিডিও প্লে করব। তার চ্যানেলটার নাম হচ্ছে জীবন সমস্যার সমাধান। চ্যানেলটা ইন্ডিয়ান একটা ছেলে এই চ্যানেলটা তৈরি করছে। এই চ্যানেলটা ওয়ান অফ দ্য বেস্ট মোটিভেশনাল চ্যানেল ইন বাংলাদেশ। তার চ্যানেলে সাবস্ক্রাইব মেবি 200K-এর উপরে থাকতে পারে। আমি নিজেও ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, নিজে ফলো করছি। ওই চ্যানেলের মালিকের সাথেও যে আমার কোনো সম্পর্ক আছে তা না ভাই, আমি তারও মার্কেটিং করতেছি না। চ্যানেলটা আসলেই ভালো ভাই। ভালো জিনিস যেমন আপনি ফেসবুকে শেয়ার করেন, আমি আমার ভিডিওর মাধ্যমে একটা ভালো জিনিস শেয়ার করতেছি ভাই। এটা মনে করেন আমি কারো মার্কেটিং করতেছি না ভাই, ভালো জিনিস শেয়ার করতেছি। অ্যান্ড চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো। আমি ভিডিওগুলো দেখাবো এবং প্লে করেও দেখাবো যে তারা কী কী টপিক নিয়ে ভিডিও তৈরি করে। অ্যান্ড এই ভিডিওগুলো দেখার পরেও আপনি এই বইতে যে ফলাফল পাবেন, বইটা পড়ে তাদের ভিডিওগুলো দেখে কী ফলাফলটা পাবেন। সো আপনার যদি ইচ্ছা থাকে তাহলে বইটিও কিনতে পারবেন, ভিডিওগুলো দেখতে পারবেন। তাদের ভিডিওগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন। তারা যে ভিডিওগুলো অনলাইন থেকে রিসার্চ করে তৈরি করে তা না, তারা এই ভিডিওগুলো তৈরি করার জন্য অনেকগুলো বই পড়ে। বই পড়া মানে কি জানেন? যেগুলো বড় বড় মানুষ আছে যেমন হুমায়ুন আহমেদ, আমাদের দেশে জাফর ইকবাল স্যার, তাদের সাথে কথা বলা। কারণ বইতে তাদের কথাগুলোই থাকে। সো আপনি নর্মালি কিন্তু তাদের সাথে কথা বলতে পারবেন না, কিন্তু তাদের বইয়ের মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারবেন। সো এটার জন্য আমি রিকোয়েস্ট করি সবাইকে, যতটা সম্ভব পারবেন দিনে অন্তত একটা বই পড়বেন যেটা ভালো লেখক, আর পারলে অনুপ্রেরণামূলক বই পড়বেন যেটা আপনাকে অনেক হেল্প করবে। আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে বলেন, আপনার রিয়েল লাইফে বলেন, আপনাকে অনেক হেল্প করবে। সো আমি আমার বন্ধুদের রিকোয়েস্ট করবো, যদি যতটা বেকার সময় পান সেই সময়টা ফেসবুকে না দিয়ে, আড্ডা না দিয়ে বই পড়বেন।
আপনি দেখবেন আপনার দিনে 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 অনেক পরিবর্তন হচ্ছে। আমি নিজেও মনে করি, আমি তো নিজেও একজন মানুষ, তাই না? আমি সব কিছু বাদ দিলাম, আমি একজন মানুষ, আমার নিজেরও অনেক উপকার হয়েছে বই পড়ে। বই পড়েন, বই পড়াটা অনেক ভালো একটা অভ্যাস। আরেকটা কথা, বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় নাই। তো আমি এই ভিডিওটা শেষে আমি চ্যানেলটার ভিডিওগুলো, তারা কী কী টপিক নিয়ে ভিডিও বানায় সেটা নিয়ে দেখাই দিব, আমি প্লে করব এবং চ্যানেলটাও একটু রিভিউ করে দিব এই ভিডিওটা শেষে। সো এতক্ষণ আমার বকবক শোনার জন্য, আজারে বকবক শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমি আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, বলতেছি না কী টপিক নিয়ে ভিডিও বানাবো, কিন্তু আপনাদের মনে করবেন আপনাদের ইউটিউব জার্নিটা আমার পরে ভিডিও থেকেই শুরু হবে। লোগো বলেন, তাম্বানিল বলেন, থাম্বনেল, তারপর ইন্ট্রো, এই ধরনের ভিডিও এডিটিং, এই ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা করব। মেবি আগামী 1 মাস শুধু ইউটিউবের উপরে ভিডিও তৈরি করব। ইউটিউবে তো অনেক কিছুই আছে, অ্যানালাইটিক্স, অ্যাডসেন্স, অনেক কিছুই আছে, সেগুলো সব কিছু একদম ইজিলি আপনাদের সামনে তুলে ধরাটা আমার কাজ। আমি হয়তো অনেক কষ্ট করে অনেক পেন নিয়ে শিখেছি, কিন্তু আমি চেষ্টা করবো আমার বন্ধুদের খুব ইজিলি বোঝাতে। অনেকক্ষণ বকবক করছি, আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন। আজকে যাই, কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। বিল স্কুল টেক কোম্পানি মাইক্রোসফটের কো-ফাউন্ডার, এছাড়া তিনি একজন উদার মানবপ্রেমিক। গেটস ফাউন্ডেশন যার পরিচয় শুধুমাত্র লিডারশিপের কনসেপ্টসের ব্যাপার। গেটসের অন্যতম কয়েকটি কোয়ালিটি হলো তিনি কম্পিটিটিভ, স্মার্ট এবং গেটসের মা বাবা ফরচুনে সাবস্ক্রিপশন করে রেখেছিলেন, আর গেটস এই সুযোগটাকে কাজে লাগিয়ে ছোটবেলা থেকেই অনেক বই পড়তেন। আপনি কখনোই স্মার্ট হতে পারবেন না যদি না আপনি অনেক বেশি বই পড়ার অভ্যাস না গড়ে তোলেন। বিল গেটস ছোটবেলা থেকেই একজন ডেডিকেটেড রিডার ছিলেন। উনি এখনও যে বইগুলি পড়েন, ওনার ওয়েবসাইটে সেই বইগুলো সম্পর্কে কিছু লেখা প্রকাশ করেন। তার এসেটি